হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। অনেক দিন পর আবার এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আমার নেপাল সিরিজের। আমি গেছিলাম ভ্যাকেশন কাটাতে বোলপুর শান্তিনিকেতন, আমার শহর, আমার প্রিয় শহর মুম্বাই টু শান্তিনিকেতন। এবার এক মাসের যখন ছুটিতে গেছি তখন তো একটু প্ল্যান করতেই হবে কোথাও একটু ঘুরে আসার। তো কোথায় ঘুরতে যাব এটা একটা বড় চিন্তার বিষয়, কারণ হচ্ছে এই গ্রীষ্মকালে জায়গাটা খুব ভেবেচিন্তে চুজ করতে হয়, না হলে তুমি যেখানে ঘুরতে যাবে সেখানেও পিসফুলি ঘুরতে পারবে না। তো আমরা চেষ্টা করলাম একটু ঠান্ডার জায়গা বাছার। তো আমরা নেপাল যাওয়ার জন্য ভাবলাম। তো নেপাল যাওয়ার জন্য প্রথম বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে যাওয়ার জন্য আমরা মা তারা এক্সপ্রেসটাই চুজ করেছিলাম। তার কারণ হচ্ছে বর্ধমান থেকে রক্সল এক্সপ্রেসটা ছিল আমাদের সন্ধে প্রায় 6:30 7টা নাগাদ। তো সেই হিসাবে এই ট্রেনটাই একদম শ্রেয়। তো আমরা ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। বাইরে অসম্ভব রোদ। এখন আমি অপেক্ষা করছি গুসকরা স্টেশন আসার জন্য, কারণ গুসকরা স্টেশনে আমি দেখা করব আমার মায়ের সাথে। ঠিক আছে, কারণ মা আমাদের জন্য কিছু জিনিস দেবে, সেগুলো আমরা নিয়ে যাব। আমরা যখনই কোথাও যাই তখন মা আমাদের সাথে স্টেশনে দেখা করতে আসে। আমার শহর গুসকরা, এটা খুব ভালো লাগার বিষয়। মানে নিজের জায়গার কাক দেখলেও ভালো লাগে। তো এই দেখো আমার মা চলে এসেছে। সেরকমই গুসকরা সব কিছুই আমার ভালো লাগে। তো আমার মা আমাদের সাথে দেখা করে জিনিসপত্র দিয়ে এবার তিনি ছুটছেন মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে। দেখেছো, আসলে সে সুদ বেশি দামি এই কথাটা বলে না, তো সেটাই। এবার দেখো আমি যাচ্ছি এবার ছুটতে মাকে দেখবো বলে, আর আমার মা কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে আছে তার মেয়ে জামাইকে দেখার জন্য। মেয়ে জামাইয়ের সাথে দেখো, নাতনি আর জামাইয়ের সাথে দেখা করার জন্য। নাতনি আর জামাইয়ের সাথে সে ভালোভাবে কাঁচের এপার ওপার থেকে কথোপকথন করলো। তারপর আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। আর বর্ধমান স্টেশনে সেদিন সন্ধেবেলা যে কী অসম্ভব ঝড় বৃষ্টি, সেটা আমি আর দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে ওই সময় ফোন বার করাটাও খুব চাপের ছিল, ট্রেনও আসার সময় হয়ে গেছিলো। সেই ঝড় বৃষ্টি এড়িয়ে আমরা ট্রেনে উঠেছি। আর দেখো ট্রেনে উঠেই আমি খেতে লেগেছি মিহিদানা সীতাভোগ, কারণ আমার অসম্ভব খিদে পেয়েছিল। এতই খিদে পেয়েছিল যে আমি আগে বসে খেতে শুরু করেছি। এরপর শুরু হলো আমাদের সহযাত্রীদের সাথে আমাদের টুকটাক কথোপকথন। এই ট্রেনটায় ম্যাক্সিমাম যত লোক সবাই নেপাল ঘুরতেই যায় ম্যাক্সিমাম, আর নেপালের কিছু বাসিন্দা তো অবশ্যই আছে। তো সবাই কিভাবে ঘুরবে, কেমন কার কি আইটেনারি, সেই সব নিয়ে সবাই আলোচনা চলছিল। সেসব আলোচনা শুনতেও ভালো লাগছিল। সবার সাথে গল্প করতে করতে বেশ রাত্রি হয়ে গেল। রাত্রিতে আমরা খাবারটা কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, লুচি, আলুর দম আর মিহিদানা সীতাভোগ আর মিষ্টি। এই খাবার খেয়ে আমরা এবার ঘুমাবো, তার প্রস্তুতি নিয়ে একটু শান্তি করে ঘুমিয়ে নিই। তারপরে আমরা কাল সকালে আবার তোমাদের সাথে দেখা করব আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।